إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 10ই সফর 1443 হিজরি মোতাবেক 17 সেপ্টেম্বর 2021 ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বিষয়বস্তু মাসিক ঋতু কিতাবুল হাইজ পর্ব নম্বর 6। এতে ইনশাআল্লাহ তাআলা সহিহ বুখারীর কিতাবুল হাইজ মাসিক ঋতুর অধ্যায়ের বা পর্বের অধ্যায়গুলি শেষ হবে, হাদিসগুলি ইনশাআল্লাহ তাআলা শেষ হবে। কিছু গুরুত্বপূর্ণ আরও আলোচনা রয়েছে, যে আলোচনাগুলি যদি করে দেওয়া এর সাথে, তাহলে এই বিষয়টি একবারে পারফেক্ট পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যাবে। এই জন্য হয়তো সামনের সপ্তাহে আরেকটা আলোচনা করব ফিকহি মাসাইল সম্পর্কে, এই সংক্রান্ত ফিকহি মাসাইল যেগুলির প্রতিটি মা বোনদের প্রয়োজন এবং তাদের অভিভাবকদের জানা প্রয়োজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন অধ্যায় নম্বর 24-এ, বাবুন ইযা হাযাত ফি শাহরিন সালাসা হিয়াজ। এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে কোনো মহিলা যদি এক মাসে 3 বার, কোনো মহিলার যদি 1 মাসে 3 বার মাসিক হয়, 1 মাসের ভিতরে 3 বার করে মাসিক ঋতু হয়, তাহলে সেটাকে কি ধরা হবে? মাসিক ঋতু ধরা হবে, নাকি সেটাকে রোগের কারণে ইস্তিহাজা ধরা হবে? কি ধরা হবে? ইযা হাযাত ফি শাহরিন, কোনো 1 মাসের ভিতরে 30 দিনের ভিতরে 3 বার করে মাসিক হইল, 5 দিন হইল, বন্ধ হয়ে গেল, তারপরে আবার 10 দিন বন্ধ থাকলো, তারপরে আবার 4-5 দিন হলো, আবার বন্ধ হয়ে গেল 2-4-10 দিন, তারপর আবার হলো। 1 মাসের ভিতরে 3 মাসিক শেষ, আর 3 মাসিক হচ্ছে ইদ্দত। 3 মাসিক হচ্ছে ইদ্দত। তালাকের ক্ষেত্রে ইদ্দত হচ্ছে যেসব মহিলাদের মাসিক হয় আর গর্ভবতী নয়, তাহলে 3 মাসিক। তো 1 মাসের মধ্যেই তাহলে সে ইদ্দত পার করে দিল। গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কারণ এর সাথে বৈবাহিক জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। একজন মানুষ তালাক দিচ্ছে, ও ভাবছে যে তালাক দেওয়ার পরে 3 মাসে 3 মাসিক হবে, তাহলে ইদ্দত পার হবে, আমি 3 মাসের মধ্যে ফিরিয়ে নিতে পারবো। চিন্তা ভাবনাতে লেগে আছে, চিন্তা ভাবনা করছে। এখানে দেখা গেছে যে ওই 1 মাসের মধ্যে 3 বার মাসিক হয়ে গেছে, আর ও ভাবছে যে 2য় মাসে বা 3য় মাসে আমি ফিরিয়ে নেওয়ার বিষয়টা চিন্তা করব। আর চিন্তা করার সময় নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় কায়েম করছেন যে 1 মাসের ভিতরে যদি 3 বার করে হাইজ হয়ে যায়, তাহলে সেটাকে হাইজ ধরা হবে কি না। সঠিক মত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়টি প্রমাণ করার জন্য অধ্যায় কায়েম করেছেন যে হ্যাঁ, একজন বিশ্বস্ত ইমানদার মহিলা আর নিজের সম্পর্কে সবচেয়ে বেশি সে জানে, সে মাসিকের রং, মাসিকের যেসব লক্ষণগুলি রয়েছে, 3টি লক্ষণ, সেগুলি বুঝতে পারছে, তাহলে মাসিক তার। আর সে বলছে, তার কথা বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। এই নয় যে তুমি 2 জন সাক্ষী নিয়েছো, প্রত্যেক সাক্ষী আনতে যাবে মাসিকের জন্য। ওই মহিলার কথা কবুল করা হবে, মহিলার পরিবার, মা, বোন, তাদের কথা কবুল করা হবে। মা বোন যদি বলে যে হ্যাঁ মাসিক হচ্ছে, আমার মেয়ের মাসিক হচ্ছে, আমার বোনের মাসিক হচ্ছে, মাসে 3 বার হইল, ইদ্দত শেষ। তাই বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওমা ইউসাদ্দাকুন নিসাউ ফিল হাইজি ওয়াল হামলি। আর এই বিষয়টি সম্পর্কে অধ্যায় যে নারীদেরকে বিশ্বাস করা হবে, নারীদেরকে বিশ্বাস করতে হবে ফিল হাইজ, মাসিকের ক্ষেত্রে। যদি মাসিক এখন মাসিক থেকে পাক হয়ে গেছে, মানে স্বামী স্ত্রী জীবনে
যদি স্ত্রী বলে যে আমি মাসিক আছি, তাহলে স্বামী কথা বলতে পারে যে না তুমি মাসিক না, মিথ্যা কথা বলছো। হ্যাঁ, মাসিকের ক্ষেত্রে মহিলাদেরকে বিশ্বাস করতে, তাদের কথা বিশ্বাস করতে হবে। ওয়াল হামলে, এবং গর্ভধারণের ক্ষেত্রে আজকাল না হয় টেস্ট উঠেছে, যে কনসেপ্ট হয়েছে কিনা পজিটিভ আর নেগেটিভ, কিন্তু যখন ছিল না, এমন সময় আসতে পারে, থাকবে না, এটাও হইতে পারে। এমন এলাকা আছে, এমন জায়গা আছে, এমন গ্রামেগঞ্জ আছে, সব টেস্ট ফেটে এখনও জানে না, কাকে বিশ্বাস করবেন? পেটে বাচ্চা আছে না নেই? মহিলা বিশ্বাস হয়ে যদি বলে যে আমার পেটে বাচ্চা আছে, বাচ্চা আছে, বুঝতে পারছে সে, গর্ভধারণের যেসব লক্ষণ রয়েছে সেসব সে বুঝতে পারছে। ওফিমা ইউমকিন মিনাল হায়েজ, আর মাসিক সম্পর্কে যা কিছু সম্ভব, যা কিছু সম্ভব, লিকাউলিল্লাহ তাআলা, কারণ মহান আল্লাহর বাণী, মানে মাসিকের ক্ষেত্রে যেসব সম্ভব, আর ওই সম্ভাব্য কথা যদি নারীরা বলে তাহলে তাদের কথা বিশ্বাস করতে হবে। কেন? আল্লাহ বলছে ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, নারী জাতির জন্য হালাল নয়, আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, যে তারা গোপন রাখবে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তাদের গর্ভে, তাদের জরায়ুতে, রাহেমের বহুবচন আরহাম, জি, তাদের গর্ভে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, গর্ভধারণ, পেটে বাচ্চা এসছে জরায়ুতে, অথবা মাসিক হচ্ছে, তো মাসিক ঋতু আসে, সেই জরায়ু থেকে আসে, এসব কথার ক্ষেত্রে কোনো মহিলার জন্য জায়েজ নয় যে কি করবে, গোপন রাখবে। তার মানে প্রকাশ করতে হয় প্রয়োজনে, সে বলবে যে আমার মাসিক, মাসিক নয়। যখন তাকে গোপন করতে নিষেধ করা হচ্ছে, গোপন রাখা হারাম করা হচ্ছে, তার মানে তার কথা বিশ্বাস করতে হবে, তার কথা গ্রহণযোগ্য। সূরা বাকারা আয়াত নম্বর 228। তারপরে বলছেন ওয়ায়ুযকারু আন আলিয়্যিন ওয়া শুরাইহ, উল্লেখ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশেদও ছিলেন, চতুর্থ খলিফা, এবং তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে বড় আলেম, ফাকিহ এবং মুফতি ছিলেন, ফতোয়া দিতেন। শুরাই, এবং শুরাই কাজী সম্পর্কে উল্লেখ করা হয়েছে, তিনিও বলে শুরাই কাজী, তিনি প্রখ্যাত তাবেঈ এবং তিনি বড় আলেম ফাকিহ ছিলেন। তার থেকেও উল্লেখ করা হয়েছে, মানে বর্ণনা করা হয়েছে, ইন জাআত বিবাইয়িনাতিন ফি মিন বেতানাতি আহলিহা, যদি কোনো মহিলা সাক্ষী নিয়ে আসতে পারে, মিন বেতানাতি আহলিহা, তার নিজের ঘর থেকে, তার মা সাক্ষী দিচ্ছে, তার বোন সাক্ষী দিচ্ছে, তার মেয়ে সাক্ষী দিচ্ছে, তার ছেলে সাক্ষী দিচ্ছে, মিম্মা ইউরদা দীনহু, যাদের দিনের ক্ষেত্রে সন্তুষ্ট হওয়া যেতে পারে, মানে যাদের দিন পছন্দনীয়, মানে দিনদার, ধার্মিক, তারা ফাসিক নয়, যাদের সাক্ষী গ্রহণযোগ্য না। শরীয়তের দৃষ্টিতে কিন্তু সাক্ষী যে কেউ হইতে পারে না, মানব রচিত বিধানে যে কেউ সাক্ষী হইতে পারে। মুসলিমের বিরুদ্ধে কাফের সাক্ষী দিতে পারে, পক্ষেও দিতে পারে, বিপক্ষেও দিতে পারে, তাই না? মুসলিম কাফের সাক্ষীতে কোনো পার্থক্য মানব রচিত বিধানে নেই, আর সৎ অসৎ কোনো পার্থক্য নেই। মুসলিম সমাজের সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষ, সবচাইতে ভালো মানুষ দেশের, দুজনের সাক্ষী সমান, কিন্তু ইসলামের দৃষ্টিতে মোটেই না। প্রতিটি মুসলিম সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে না। সাক্ষী হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, যার খোলাসা হচ্ছে সে যেন সেকা হয়, নির্ভরযোগ্য হয়। যেমন হাদিস কবুলের ক্ষেত্রে শর্ত রয়েছে, ঠিক তেমনই যে সে সত্য কথা বলছে কিনা, কেমন করে অহরহ মিথ্যা কথা বলে, তার কথা সাক্ষী দিতে আসছে, কোর্টে বিশ্বাস করে নেবেন? রাত দিন ব্যবসা বাণিজ্য চলাফেরা অহরহ কথা, মিথ্যা কথা বলছে, মোটেই না। 5 ওয়াক্ত সালাত পড়ে না, সে সাক্ষী হইতে পারে? মোটেই না। জি, মুসলিম হইতে হবে প্রথম সাক্ষীর জন্য, বালেগ হইতে হবে, মুসলিম হইতে হবে, তার মানে কাফের চলবে না, মুশরিক চলবে না, নাস্তিক চলবে না, মুরতাদ চলবে না। 2 নম্বর হচ্ছে বালেগ সাবালক হইতে, তার মানে
না বালক চলবে না, 12 বছর 13 বছর, এখন সাবালক হয়নি, 10 বছর সাক্ষী চলবে? চলবে না। তারপরে আকেল হইতে হবে, বিবেক সম্পন্ন হইতে হবে, পাগল না হয়, পাগল চলবে না, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে। আর কি হইতে হবে? সমস্ত রকমের আসালেমিন আসবাবিল ফিস্ক, কয় নম্বর হইল এটা? 4 নম্বর। সমস্ত রকমের ফাসেকের যতগুলি কারণ আছে, ফাসেকের কারণ হচ্ছে বেদাত, ফাসেকের কারণ হচ্ছে যে কোনো কাবিরা গুনাহ, যে কোনো কাবিরা গুনাহ। টাকার নিচে কাপড় যাওয়াই তো কাবিরা গুনাহ। তো কয়জনের সাক্ষী চলবে বলেন দেখি? মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, ঘুষ খাওয়া সুদ খাওয়া কাবিরা গুনাহ, গীবত করা কাবিরা গুনাহ, চুগলখড়ি করা কাবিরা গুনাহ। তো ছাঁটাই করতে করতে সব ছাঁটাই হয়ে যাবে। সৌদি আরবে কমপক্ষে কোনো সাক্ষীর জন্য আবার 2 জন সাক্ষীর লাগে সত্যায়নকারী। যারা কোর্টে কোনো কেসে গিয়েছেন দেখবেন, আমি যেহেতু বহুবার গিয়েছি এবং অনেক বড় বড় কেসেও গিয়েছি, তো সাক্ষীর জন্য কি লাগে? সাক্ষীর জন্য 2 সাক্ষী লাগে। এখন সাক্ষী হয়েছে জানাব ধরেন, তো এখন ও যে সাক্ষীর যোগ্য এটা কেমন করে কাজী জানবে, জজ জানবে? তখন কি করা হয়? তুমি যে দিনদার, তুমি যে কাবিরা গুনাহের সাথে জড়িত নয়, তোমার সত্যায়নে 2 জন সাক্ষী সামনে সপ্তাহে নিয়ে আসিও, বা সামনে যে ডেট পড়বে, যে ডেটটা দিল তাতে নিয়ে আসিও। মুসাদ্দিক ওদেরকে বলা, সত্যায়নকারী 2 জন। আমার সামনে এরকম অনেকবার হয়েছে, সত্যায়নকারী এসছে 2 জন। বিশেষ করে জিজ্ঞাসা করে যে তার আকীদা ঠিক আছে তো, শিরক কুফরি নাই তো, তারপরে 5 ওয়াক্ত সালাত পড়ে তো, এই 2টো। আর অন্যান্য অত জিজ্ঞাসা করেন, কারণ ও বাছাই করলে আর যে তদন্ত করা হয়, আর তারপরে যে সত্যায়ন করতে এসছে ও কি আর ওই বলতে এসছে। তো যাই হোক, এতটুকু কমপক্ষে জিজ্ঞাসা, কারণ সালাত ছাড়া কুফর। আর যদি ইখতারে মাসাদ বলেন ফাঁসেকি অন্যদের কাছে, তো বড় ফাঁসেকি, ছোটখাটো ফাঁসেকি না। একজন বেনামাজের, একজন টাকার নিচে কাপড় রাখে, 2 জন সমান নাকি? বলে যে 2টাই কাবিরা গুনাহ, 2 জনের সমান। একজন মিথ্যা কথা বলে, একজন নামাজ পড়ে না, 2টো সমান? পড়েই সমান না। বুঝিস না? তার কাবিরা গুনাহ মেলা স্তর আছে, সবগুলি কাবিরা গুনাহ, কিন্তু মেলা স্তর আছে কাবিরা গুনাহ। তো কমপক্ষে মুসলিম হইতে হবে, নামাজি, ইউসাল্লি, সালাত পড়ে, তুমি জানো, হজরে আসে, হ্যাঁ, এভাবে জিজ্ঞেস করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে এইরকমই বিচার ব্যবস্থা যেন দান করেন, এবং এইরকম বিচার ব্যবস্থা গ্রহণের এবং বাস্তবায়নের তৌফিক দান করেন। 5 নম্বরে খাওয়ারেমুল মুরুয়া, মানে অভদ্রতা না থাকে। 5টি শর্ত রয়েছে একজন সেকা নির্ভরযোগ্য হওয়ার জন্য। কারণ যে ব্যক্তি অভদ্র, নির্লজ্জ, সে যে কোনো পাপ করে নিতে পারবে, লজ্জা শরম নেই। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ওগুলোর ব্যাখ্যাতে যাচ্ছি না, আসল বিষয়ের দিকে ফিরে আসি, যে কোনগুলি অভদ্রতা, খাওয়ারেমুল মুরুয়া। আর এক এক দেশে এক এক রকম, কোনো দেশে এটি ভদ্রতা, আর এক দেশে এটি অভদ্রতা ইত্যাদি। তো বলছেন যে যাদের দিন পছন্দনীয় এমন কেউ যদি নিজের ঘর থেকে, পরিবার থেকে সাক্ষী হয়ে আসে কোনো মহিলার পক্ষ থেকে, এবং সাক্ষী দেয় আন্নাহা হাদাত ফি শাহরিন সালাসান, একই মাসে 3 বার করে মাসিক হয়ে গেছে, বাড়ির লোকেরা, একবার আপনজন ঘনিষ্ঠ ব্যক্তি যারা, তারা বলছে, সুদ্দেকা, তাহলে বিশ্বাস করা হবে, তাহলে বিশ্বাস করা হবে। এই আসারটি বর্ণনা করা হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এবং সুরাই কাজী থেকে। সুনানে দারমিতে রয়েছে, এর সনদ সহিহ। এখানেও রয়েছে সহিহ বুখারীতে, কিন্তু এখানে বিনা সনদে উল্লেখ করা হয়েছে। বিনা সনদের কথা কি জানি কেমন বলা হয়েছে আলী থেকে, হইতেও পারে না হইতে পারে, সনদ কোথায়? কিন্তু দারমিতে যখন যাবেন, সুনানে দারমিতে, সেখানে সনদ সহকারে অমুক অমুক থেকে অমুক অমুক থেকে হাদিসটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বা সুরাই কাজী পর্যন্ত পৌঁছিয়েছেন। হাদিসের সনদ সহিহ বা আসারের সনদ সহিহ।
প্রখ্যাত তাবি আতা, ইমাম আতা মাক্কি, তিনি বলেছেন আকরাওহা মা কানাত, আকরাওহা মা কানাত, আকরা করুর বহুবচন, অল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আল্লাহ বলছে তালাক প্রাপ্তা নারীরা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা অপেক্ষা করবে, অন্য বিবাহ বসতে পারবে না, তার মানে ইদ্যত পালন করবে। সালাসাতা কুরু, 3 কুরু। এই কুরু মাসিক, হাইজ না তোহর, এটা ইখতিলাফ। ইমাম শাফি বলছে পবিত্রতা তোহর, আর ইমাম আবু হানিফা অন্যান্যরা বলছেন যে হাইজ। একটা ধরেন, যেটাই ধরেন সমস্যা নেই। তো মাসিক, মাসিকের ক্ষেত্রে আকরা ওহা, মহিলাদের এখানে করোর বহুবচন হচ্ছে আকরা, তার মানে মহিলাদের মাসিক কোনটা মাসিক ধরো, বলছে মা কানাত, যেটা তার অভ্যাস ছিল, যেটা তার পূর্ব অভ্যাস ছিল। জি, অবিহি কালা ইব্রাহিম, আর এই কথা বলেছেন ইমাম ইব্রাহিম। জি, ইমাম ইব্রাহিম নাকি। ওয়াকালা আতা, প্রখ্যাত তাবি আরও বলেছেন আতা, আল হাইদু ইয়াউমুন ইলা 15 বা 15, মাসিক ঋতু সর্বনিম্ন 1 দিন থেকে শুরু করে 15 দিন পর্যন্ত। এই মতটি এই ইমাম আতা তাবেইর, আর এই মতটি 4 ইমামের মধ্যে কার, এর আগে বলেছি কিন্তু, কারো মনে আছে না? সব গেছে? একজনও যদি মনে না রাখেন তাহলে রব্বা মোবাল্লাগিন আও আমিন সামনে। অনেক সময় যারা সামনে শুনছে তাদের চাইতে যারা অনলাইনে শুনছে তারা বেশি সংরক্ষণ রেখেছে, মুখস্থ রেখেছে। হতে পারে অনেকে অনলাইনে, ইউটিউবে অথবা এই লাইভে শুনে ওরাও কিন্তু উত্তর দিতে পারবে। জি, যে সর্বনিম্ন মাসিক হচ্ছে 1 দিন আর সর্বর্ধে 15 দিন, এই মতটি কার? এবং শাফি রাহিমাহুল্লাহ। এটি শাফি মযহাবের মত। হানাফি মযহাবের মত অনেকে হয়তো বলে দিতে পারবেন, কারণ জন্মসূত্রে যেহেতু হানাফি থেকে এসছেন। সর্বনিম্ন হানাফি মযহাব 3 দিন, আর সর্বর্ধে 10 দিন। তাহলে 3 দিনের কম যদি হয়, 2 দিন হয়, তা হানাফি মযহাবে ওইটা রোগ, ও মাসিক নয়। কিন্তু শাফি মযহাব ওইটা হচ্ছে মাসিক। আবার 1 দিনের কম যদি 4-5 ঘন্টা হয়, তাহলে হানাফি মযহাব মাসিক নয়, শাফি মযহাব মাসিক নয়, কিন্তু সঠিক মতে সেটি মাসিক। আধা ঘন্টা হইতে পারে যদি মাসিকের লক্ষণগুলি দেখা যায়, আর গোটা মাসে মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা হইল আর হইল না, ওইটাই মাসিক। তার এটাই হচ্ছে সঠিক। কোনো দলিল নাই এরকম কোরআনে বা হাদিসে 1 দিনের আর 3 দিনের আর 10 দিনের আর 15 দিনের, বোঝা গেছে? তবে এতটা আছে যে গোটা মাস ধরে মাসিক থাকতে পারে না। যখন মাসের বেশিরভাগ দিনগুলি 20 দিন 25 দিন চলে যাচ্ছে শুধু রক্ত আর রক্ত, তখন অবশ্যই সেখানে রোগ কাজ করছে। জি, তখন ইস্তিহাদা। তাহলে এই মতগুলি কিসের ভিত্তিতে এসছে? অভিজ্ঞতার ভিত্তিতে এসছে, বা অধিকাংশ মহিলাদের অবস্থাকে সামনে রেখে এসছে। ওয়াকালা মুতামির আনাবি, মুতামির বিন সুলাইমান, তার পিতা সুলাইমান রাহিমাহুল্লাহ তাকে থেকে বর্ণনা করছেন তাবি, সাআলতু ইবনে সিরিন, প্রখ্যাত তাবিনে সিরিন কে জিজ্ঞেস করেছেন আনিল মারআত, ওই মহিলা সম্পর্কে, তার দাম বাদা কুরইহা বি5 আইয়াম, রক্ত দেখতে পাচ্ছে তার মাসিক শেষ হওয়ার 5 দিন পরে। মাসিক শেষ হয়েছে আর তার 5টা দিন পাক পবিত্র থাকলো, সালাত পড়লো, আর তার 5 দিন পরে আবার দেখছে রক্ত। তো এটা কি হবে? এটা কি হবে? অনেকে বলছেন না, এটা রোগের কারণে। কিন্তু রোগের কারণে কি করে? ওতে যদি লক্ষণ দেখতে পাই, মাসিকের লক্ষণ দেখতে পাই, রক্ত কালো, দুর্গন্ধযুক্ত, এসব যদি দেখতে পাই, তারপরে বলবে যে মাসিক না, রোগের কারণে না। কালা, উত্তরে বলেছিলেন ইবনে সিরিন রহমতুল্লাহ, উত্তরটা শুনেন, আর এটাই হচ্ছে সঠিক মত। আন-নিসাউ আ'লামু বিযালিকা, নারীরা এই সম্পর্কে অধিক জ্ঞাতা, বেশি জানে। নারীরা বেশি জানে। ও নিজের খবর নিজে বলতে পারে, রক্তের রং কি, তারপর এটাই কি তার অভ্যাস নাকি? যদি এরকমটা হয় যে প্রতি মাসে এরকম হয়ে যায়, যা মাঝে মাঝে এরকম হয়ে যায়, এবং রক্ত মাসিক রক্ত লাগছে, তাহলে মাসিক। এসব ছিল আসার। এখন হাদিস নম্বর 325, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন
সনদ সহ। আর সাহাবিয়া হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না ফাতেমা বিনত আবি হুবাইশ, আবু হুবাইশের মেয়ে ফাতেমা সাআলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন এই কথা বলে, কালাত ইন্নী উস্তাহাদু, আমার রক্ত প্রদর হচ্ছে, মানে রোগের কারণে রক্ত প্রবাহিত হচ্ছে, যেটাকে ইস্তিহাজা বলা হয় আরবিতে। ইস্তিহাজা এর আগে বহুবার বলেছি, জি, রক্ত প্রদরের সে রোগিনী। ফালা আথর, আমি তো পাক পবিত্রই হতে পারি না, তার মানে রক্ত বন্ধই হয় না, গোটা মাস রক্ত চলতে থাকে। আফা আদা ও সলা, তাহলে কি আমি সলাৎ ছেড়েই দেবো, গোটা মাস সলাৎ ছেড়ে দেবো? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, না, গোটা মাস তুমি সলাৎ পড়বে না, এটা চলবে না, না, এটা হবে না। ইন্না যালিকা ইরকুন, নিশ্চয়ই এটি হচ্ছে শিরা বিশিষ্ট, বিশেষ একটি শিরা, বিশেষ একটি রগ, যে রগটির নাম আল ইরকুল আজেল। এটা মাসিক ঋতু নয়, যে মাসিক ঋতু রাহেমের জরায়ুর গভীর স্থান থেকে আসে, ভেতর থেকে আসে, সেটা নয়, বরং এক সাইড থেকে সেটা। তাহলে এরকম যে রক্ত কন্টিনিউ চলতে আছে, পাক হইতেই পারছি না, তাহলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গোটা মাস তুমি সলাৎ ছাড়তে পারবে না। ওয়ালাকিন দাইস সলা কাদরাল আইয়াম আল্লাতি কুনতে তাহিদিনা ফিহা, তুমি সলাৎ ছেড়ে দাও ওই দিনগুলি পরিমাণ, যেই দিনগুলি পরিমাণ তোমার মাসিক বিগত জামানে হতো। কুনতে তাহিদিন, তোমার মাসিক গত জীবনে যে হইতো, তাহলে আগের যে অভ্যাস আছে সে অভ্যাস, এর আগে কিন্তু এই আলোচনাগুলি করেছি যে কিছু মহিলা আছে যাদের আগের অভ্যাস আছে, কিছু মহিলা আছে প্রথম শুরু হয়েছে তো সে তামিজ করতে, পার্থক্য করতে পারছে রঙে কিনা, এসব কোন ক্ষেত্রে কোনটাকে গুরুত্ব দেবে এই সম্পর্কে বিশদ আলোচনা হয়ে গেছে। তাহলে কারো 6 দিনের অভ্যাস, অধিকাংশ মহিলাদের 6 দিন 7 দিন থাকে, 6 দিন বা 7 দিন অভ্যাস, 6 দিন 7 দিন সলাৎ ছেড়ে দাও, আর তারপরে সুম্মাগতাসিলি, তারপরে গোসল করে নাও যে তুমি মাসিক থেকে কি হয়ে গেছো, পাক হয়ে গেছো, ওয়াসাল্লি, আর তারপরে সলাৎ আদায় করতে থাকো। কিন্তু কোনো মহিলা যদি প্রথম থেকে অভ্যাস থাকে 15 দিন, তাহলে 15 দিন সলাৎ ছাড়বে। 25 নম্বর অধ্যায় বলছে বাবু সুফরাতি ওয়াল কুদরাতি ফি গায়রি আইয়ামিল হাইজ, মাসিক ঋতুর দিনগুলি ছাড়া অন্য সময় যদি হলুদ বর্ণ প্রবাহিত হয় অথবা মেটে রং হয়, মাটির রং, কাদা মাটির রং, মাটি গুলে দিলে যে রংটা হয়, অথবা হলুদ রং যদি হয়, এর দুটো অবস্থা আছে। একটা হচ্ছে মাসিকের দিনগুলিতেই, আর একটা হচ্ছে মাসিকের দিনের বাইরে। মাসিকের দিনগুলিতে বলতে কি বোঝায়? মাসিকের দিনের যে অভ্যাস, 7 দিন অভ্যাস আছে, ওই 7 দিনের মধ্যে 4 দিন রক্ত আসলো, তারপরে 3 দিন হলুদ বর্ণ শুধু আসতে থাকলো, অথবা মেটে রং আসতে থাকলো, তাহলে এটা যেহেতু মাসিকের দিনগুলিতেই হয়েছে, সুতরাং সেটা মাসিক বলেই গণ্য হবে। হলুদ হইলেও মাসিক, আর মেটে রং হইলেও মাসিক। ভালো করে মশলাটা বোঝে না, কারণ এর ভুক্তভোগী অনেকে। কিন্তু 7 দিন মাসিকের অভ্যাস ছিল বা 6 দিন ছিল, সে অভ্যাসটা পার হয়ে চলে গেছে, তারপরে 8 দিন 9 দিন 10 দিন এরকম হলুদ বর্ণ আসতে থাকছে অথবা মেটে রং আসতে থাকছে, তখন সেটা মাসিক নয়। এর দলিল এই হাদিস। আর এ কথা প্রমাণ করার জন্য অধ্যায় কায়েম করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বলছে বাবু সুফরাতে ওয়াল কুদরাতে। এই অধ্যায় হচ্ছে হলুদ বর্ণ যদি আসে, হলুদ বর্ণ যদি প্রবাহিত হয়, ওয়াল কুদরা, আর যদি মেটে রং প্রবাহিত হয়, ফি গায়রি আইয়ামিল হাইজ, মাসিক ঋতু ছাড়া অন্য সময়, তাহলে অন্য সময় হইলে এই লা নাউদ্দুল কুদরাতা ওয়াস সুফরাতা শাইআন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা শিখেছেন এবং সেটা তারা আমল করতেন, সেই রকম ওর উপরে আমল করতে হবে। 326 নম্বর হাদিস, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া, তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন কুন্না, আমরা সাহাবিয়াতরা, সাহাবী মহিলারা, আর তারা নিজে থেকে করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই তারা শিখেছেন। কি করতেন? বলছেন লা নাউদ্দুল কুদরাতা ওয়াস সুফরাতা শাইআন, আমরা মেটে রঙকে আর হলুদ রঙকে বা হলুদ বর্ণকে কোনো কিছুই গণ্য করতাম না, মানে মাসিক গণ্য করতাম না, মাসিক গণ্য করতাম না। এখানে সহিহ বুখারী তো এভাবে রয়েছে, কিন্তু অন্য আরেকটি রিওয়ায়াত রয়েছে সহিহ, সেখানে একটি আর বাক্য
বা শব্দ বাড়তি রয়েছে। কন্যা লা নাউদ্দুল কুদরাত অসুফরাতা বাদা তোহরে সাইয়া, আরও ক্লিয়ার ওইটা হাদিস। পাক পবিত্র হয়ে যাওয়ার পরে, মানে 5 দিন 6 দিন আমার মাসিক অভ্যাস আছে একজন মহিলার, সেই মহিলার 5 দিন 6 দিন হওয়ার পর বাদাত তোহর পাক হয়ে গেল, তারপরে হলুদ আসতে আছে অথবা মেটে রং আসতে আছে, তখন সেটাকে আমরা মাসিক গণ্য করতাম না, তখন সেটা মাসিক গণ্য করতাম না। তার মানে যদি মাসিকের দিনের ভিতরে হয় বা কাবলাত তোহর হয়, পাক হওয়ার আগে, তাহলে মাসিক, এটাই বোঝা যায়। জি, তো এটি হচ্ছে সঠিক মাসআলা এই ক্ষেত্রে। 26 নম্বর অধ্যায় বলছেন বাবু ইরকিল ইস্তিহাদা। এই অধ্যায় হচ্ছে ইস্তিহাদা অর্থাৎ রক্ত প্রদরের শিরা সম্পর্কে। রক্ত প্রদর যে ইস্তিহাজা হয়ে থাকে, রক্ত বহে থাকে, সেটা একটি বিশেষ শিরা থেকে, যে শিরাটির প্রদাহ হয়ে থাকে, ইনফেকশন অথবা ফেটে গিয়ে থাকে, সেখান থেকে রক্ত প্রবাহিত হয়। আর সেটা অন্য হাদিসে কি রয়েছে, রিকজাতুম মিনাশ শায়তান, শয়তানের লাথির আঘাত বা শয়তানের আঘাত। 327 নম্বর হাদিস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী বলছেন, আন্না উম্মা হাবিবা তা উস্তুহিজাত সাবা সানিন। উম্মে হাবিবা বিনতে জাহাশ, জাহাশের মেয়ে, জি, যায়নাব বিনতে জাহাশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মী যায়নাব ছিলেন, জাহাশের মেয়ে। আর উম্মে হাবিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শালিকা। এই উম্মে হাবিবা উস্তুহিজাত সাবা সানিন, 7 বছর ধরে, একটানা দীর্ঘদিন, দীর্ঘ 7 বছর ধরে তার ইস্তিহাজা হয়েছিল, রক্ত প্রদারের রোগিণী ছিলেন তিনি। ফাসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কি করব, গোটা মাস ধরে আমার রক্ত থাকে, পাক হইতে পারি না, অথবা 2-4 দিন বন্ধ থাকে, আবার শুরু হয়ে যায়। ফামারাহা আন তাগতাসিল, তাকে বললেন যে তুমি গোসল করে নিবে, তাকে বললেন যে তুমি গোসল করে নেবে। ফকাল, আর বললেন, হাদা ইরকুন, এটি শিরা বিশিষ্ট বা বিশেষ একটি শিরা, বিশেষ একটি রগ, যেটির প্রদাহ হয় আর সেখান থেকে রক্ত প্রবাহিত হয়, সেটা রাহেম থেকে, জরায়ু থেকে আসে না, সুতরাং সেটি মাসিক নাই। হাজা ইরকুন মানে হাজা দাম ইরকিন, এর আগে বলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে বলেছিলেন। গোসল করতে রাসূলুল্লাহ বলেছিলেন যখন মাসিক থেকে পাক হবে, যে এটা ছিল মাসিক, পার্থক্য রঙের মাধ্যমে করতে পারছে বা দুর্গন্ধের মাধ্যমে লক্ষণ দেখে পার্থক্য করতে পারছে, মাস বা অভ্যাস ছিল 6 দিন 7 দিন, ওই তারপরে গোসল করে নেবে। আর এইটা হচ্ছে গোসল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছিল এটা, গোসল করে নেবে। কিন্তু তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্থ মানুষ ছিলেন, সবল মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন। কি করতেন, ফাকানাত তাগতাসিলু লিকুল্লি সালাত, প্রত্যেক সালাতে যেন গোসল করতেন, 5 ওয়াক্তে 5 বার করে গোসল করতেন। কেউ কেউ মনে করেছে যে এটাই হয়তো সুন্নাত তরিকা বা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। না, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ওয়াক্তে গোসল করতে বলেছেন। খুব বেশি বলা যেতে পারে যে সাহাবিয়া যখন আমল করেছেন, তার এটা কি ছিল, তার এটা পছন্দনীয় বিষয় ছিল যে তিনি মনে করতেন যে আমি এক তো গোসল করলে মানুষের শরীর ঠান্ডা হয়, আর শরীর ঠান্ডা হলে স্বাভাবিক জানা আছে রক্ত কম প্রবাহিত হয়, রক্ত ভেতর থেকে কম প্রবাহিত হয়। যাদের নাকে রক্ত পড়ে, যেমন বাচ্চাদের কিন্তু একটা আছে, বড়দের হয়তো কম পড়ে, কিন্তু বাচ্চা বয়সে অনেক বাচ্চাদের, বিশেষ করে আরব দেশে খুব রক্ত পড়ে। তখন কী করে, ঠান্ডা করে, সে বরফ দিয়ে হোক, ঠান্ডা পানি দিয়ে হোক, ঠান্ডা করতে হয়। ঠান্ডা করলে তখন সেটা থেমে যাবে। যাদের মাজির রোগ আছে, আপনাদেরকে বলি, কারণ প্রবাসীরা তো মিয়া বিবি কথা বলেন, আর কথা বললে তো অধিকাংশ লোকের মাজি নির্গত হয়, তো মাজি নির্গত হয়। অনেক সময় মাজি ভাব হয়ে আছে, আর তারপরে ইস্তিনজা করলেন না, উজু করে চলে গেলেন সালাত পড়তে, আর সালাত অবস্থায় আপনার অবস্থা খারাপ হয়ে গেল, আর সালাত হবে কি, হয় আসলে মাঝি বেরিয়ে গেল, আর না হলে শয়তান ওয়াসওয়াসা দিতে শুরু হলে যে তোর বেরিয়ে গেছে, মনে হয় বেরিয়ে গেছে, আপনি পেরেশানি শেষ হতে পারে এগুলো। কিন্তু তো কী করবেন, গরম পানি না ঠান্ডা পানি দিয়ে আপনি ইস্তিনজার পরে প্রথম ইস্তিনজা করেন, ইস্তিনজা করলে থেমে যাবে মাঝিটা, ওইভাবে কন্টিনিউ আর বেরিয়ে আসবে না, যা বের হচ্ছিল আর বের হবে না। তারপরেও যদি একটু বের হয় তো ঠান্ডা পানি দিলে আর বের হবে না, ঠান্ডা পানি দিলে আরও বেশি কাজ করবে।
প্রতি ওয়াক্তে গোসল করতেন, সেটা তার পছন্দনীয় বিষয় ছিল, কিন্তু এটা শরঈ মাসলা নয়। খুব বেশি বলা যেতে পারে যে কেউ যদি 5 বার গোসল করতে পারে, হ্যাঁ, তাহলে আরও ভালো, অধিক পবিত্রতা হলো, রক্ত প্রবাহিত হচ্ছে। যদি এই ইস্তেহাজা অবস্থায় সালাত পড়তে পারবে, বিনা গোসলে কোনো অসুবিধা নেই। আর যদি 2 ওয়াক্ত জমা করে, এর আগে 2 ওয়াক্ত জমা করার মাসলা বলেছি, এটা মুস্তাহাব, জি, এটা মুস্তাহাব। এবং এই ক্ষেত্রে শরীয়তের নির্দেশ রয়েছে, উত্তম নির্দেশ, মুস্তাহাব নির্দেশ, জি, শরীয়তের পক্ষ থেকে। সেটা হচ্ছে জোহর আসর একসাথে জমা করে একটা গোসল করবে, মাগরিব এশার জন্য জমা করে একটা গোসল করবে, আর ওযু করবে, সালাত পড়বে। ফজরের জন্য একটা গোসল করবে। তারপরেও 2 ওয়াক্ত জমা করে গোসল করা ওয়াজিব নয়। ওয়াজিব হচ্ছে প্রতি ওয়াক্তে ওযু করা, প্রতি ওয়াক্তে ইস্তেহাজা রোগীর জন্য প্রতি ওয়াক্তে ওযু করা। সাধারণ মানুষ, সুস্থ মানুষ, এক ওযু দিয়ে আপনি যত পারেন পড়ে নেন। কথা বোঝা গেছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো কিচ্ছা কাহিনী যদি আপনার সম্পর্কে কেউ গড়তে পারে, কারণ তার সম্পর্কে গড়া হয়েছে, তিনি এই কাজ করেননি। 40 বছর এশার ওযুতে ফজর পড়েছেন। তো যেই ব্যক্তি 40 বছর এশার ওযুতে ফজর পড়বে, সে নেকির কাজ করেছে না গুনার কাজ করেছে? গুনার কাজ করেছে। তার স্ত্রীর হক আদায় করেনি। অথচ স্ত্রীর কাছে দিনে যাক আর না যাক, শরীয়তের বিধান হচ্ছে রাতে যাওয়া ওয়াজিব। আপনি সারাদিন যান না স্ত্রীর কাছে, বাইরে আপনি রুজি রোজগার করে বাড়ান, কিন্তু রাত কাটানো ওয়াজিব স্ত্রীর কাছে। কথা বুঝে গেছে? আর যদি নাইট ডিউটি করেন, তো তার বিকল্প আপনাকে দিন কাটানো জরুরি। যে 2 স্ত্রী আছে, শরীয়তের বিধান হচ্ছে যে দিনের ক্ষেত্রে কম বেশি করলে অসুবিধা নেই। দিনে একজনের কাছে বেশি যাচ্ছেন, আরেকজনের কাছে দিনে যাচ্ছেন না, আল্লাহ ধরবেন না, কিন্তু রাতের ক্ষেত্রে অবশ্যই ভাগ করতে হবে। রাতের ক্ষেত্রে সমান সমান ভাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত কেউ তানাজুল না করবে যে আমি আমার হক আমি কাউকে দিয়ে দিলাম। যেমন সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছিল সেই সময়। জি, কি বুঝলেন? এই মাসলা জানা ছিল? 2 স্ত্রীওয়ালা লোকই তো নাই, তো আর কি জানা? হ্যাঁ, কিন্তু সবারই শখ আছে, নাই কেউ, কিন্তু সবারই শখ আছে। জি হ্যাঁ। তো শখের আগে আগের ইমানকে শক্ত করতে হবে। জি, ইমানকে শক্ত করতে হবে। যতগুলি দেখলাম বিয়ে করছে, বিয়ে করার পরে আর আদল ইনসাফ করতে পারছে না, আল্লাহ হেফাজত করে। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, অনেক বান্দা হয়তো আছে, জি, কিছু কিছু, খুব কম। কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, ওযু প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করতে হবে। যেই ব্যক্তির, মহিলার ক্ষেত্রে ধরেন ইস্তেহাজা রোগী, সবসময় রক্ত প্রবাহিত হইতে আছে, তাহলে জোহরের ওযুতে আসর চলবে না। 5 ওয়াক্তে 5 বার ওযু করতে হবে। যখন ওয়াক্ত প্রবেশ করবে তখন, ওয়াক্তের আগে থেকে নয়। আবার এটা মশলা অনেকে জানে না। ওয়াক্ত আল্লাহু আকবার আজান হয়েছে বা আজানের টাইম হয়েছে, তারপরে উযু করতে হবে, আগে থেকে উযু করে আছে না। দখুল ওয়াক্ত, ওয়াক্ত প্রবেশ করবে, তার মানে তাহলে তো সেটা ওই ওয়াক্তের জন্য উযু হবে। এখন আসরের উযু, যদি আসরের আজানের সময় হয়নি তার আগে করেন, তাহলে সেটা আসরের ওয়াক্তের উযু করলেন না জোহরের হইল? ওইটা উযু, চিন্তার বিষয় রয়েছে। এই জন্য এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ফুকাহারা এইভাবে বলছে। এইরকমই যেসব ভাই অথবা বোনদের পেশাবের সমস্যা আছে, সবসময় পেশাব ফোটা ফোটা পড়তে থাকে অনেকের, এটা পুরুষের হইতে পারে, মহিলারা হইতে পারে, কারো অল্প বয়সে হইতে পারে, কারো আবার বার্ধক্যে গিয়ে হইতে পারে। পেশাব থেকে পাক হইতে পারে না, তাহলে কি করবে? প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করবে, ইস্তেহাজা রোগীর মতো, ইস্তেহাজা রোগীর মতো। তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করা ইস্তেহাজা রোগীর জন্য এটা হচ্ছে ওয়াজিব। আর 2 ওয়াক্ত জমা করে গোসল করা এটি হচ্ছে সুন্নাত। আর যদি তার বেশি কেউ পারে আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমল করে, তাহলে ভালো কথা, ভালো, আরো ভালো। 27 নম্বর অধ্যায় বলছে বাবুল মারআতে তাহিজু বাদাল ইফাজা। এই অধ্যায় হচ্ছে এমন মহিলা সম্পর্কে যার মাসিক চলে আসে তওয়াফে ইফাজার পরে, হজে গিয়েছে আর হজে যাওয়ার পরে তওয়াফে ইফাজা হয়ে গেছে। তওয়াফে ইফাজা কোন দিন করে হাজী সাহেবরা বলেন দেখি? একজন 10 তারিখের যেই তওয়াফ, সেই তওয়াফটির কয়েকটি নাম রয়েছে। হাদিসে
এফাদা বলা হয়েছে। তওয়াফ এফাজা এই জন্য বলা হয় যে আফাদা ইফিদু মানে ফিরে আসা। আরাফা থেকে ফিরে এসে মুজদালিফা রাত কাটালেন, আর তারপরে মেনা আসলেন, পাথর মারলেন, আর তারপরে মক্কা ফিরে আসলেন, এই যে ইফাদা। সুম্মা আফিজু মিন হাইসু আফাদান নাস, ইফাদা কথাটি কোরআনে কারীম আল্লাহ বলেছেন সুম্মা আফিজু। কুরাইশরা আরাফা যেত না, বলছে হারামের বাইরে, ওইটা আমরা যাব না। ওরা মুজদালিফা থেকে ফিরে চলে আসতো। আর বাইরের লোকের হজ করতে আসতো জাহিলিয়াতের যুগে, তখন তারা আরাফায় যেত। ইসলাম এটাকে বাতিল ঘোষণা করলো যে সবাই সমান, মক্কার লোক হোক, কোরাইশ হোক, আর যে কোনো বংশের লোক, আরব হোক আর অনারব হোক, আরাফা পর্যন্ত। আরাফা না গেলে হজই হবে না, আল হাজ্জু আরাফা। এমন শক্ত বিধান হয়ে গেল যে হজই হবে না, জি, যাতে করে জাহিলিয়াতের কুসংস্কার দূর হয়ে যায় এবং আরাফার গুরুত্বটাও মানুষ অনুধাবন করে যে আরাফা কত গুরুত্বপূর্ণ হাজি সাহেবদের জন্য। তো এই জন্য তওয়াফে ইফাজা বলা। হাদিসের ভাষা হচ্ছে তওয়াফে ইফাজা। ফিকহের ভাষা, ফিকার কিতাব যখন পড়বেন তওয়াফুজ জিয়ারা পাবেন, তওয়াফে জিয়ারা। কারণ আল্লাহর ঘর জিয়ারতের সবচেয়ে বড় মুখ্য উদ্দেশ্য হচ্ছে হজ, আর হজের ফরজ তওয়াফ হচ্ছে এই তওয়াফে জিয়ারা। এই জন্য ওরা তওয়াফে জিয়ারা নাম দিয়েছে। এই তওয়াফের নাম তওয়াফুল ফরজ, কারণ এটি হচ্ছে ফরজ তওয়াফ, সেজন্য এটি তওয়াফে ফরজ। তৃতীয় নাম এই তওয়াফের 4 নম্বর নাম হচ্ছে তওয়াফে রুকুন, কারণ এটি হজের যে রুকুনগুলি রয়েছে তার অন্যতম রুকুন একটি। জি, কথা বোঝা গেছে? তওয়াফে রুকুন। এই তওয়াফের 5 নম্বর নাম হচ্ছে তওয়াফুল হজ, কারণ হজ নির্ভরশীল এর ওপর, তওয়াফুল হজ মনে থাকবে। জি হ্যাঁ, তো বিভিন্ন কিতাব বিভিন্ন হজের তওয়াফ করিনি, তার মানে এই তওয়াফ। রুকুন তওয়াফ করেনি, বুঝেছে না? ফরজ তওয়াফ করেনি, এটি। তো যদি 10 তারিখের এই তওয়াফ হয়ে গিয়ে থাকে, 10 তারিখ করাটা উত্তম, কিন্তু তারপরেও যদি করে ফুকাহারা জায়েজ বলেছেন, জায়েজ আছে। এই তওয়াফ হয়ে গেছে, আর তারপরে মাসিক চলে এসছে, কাজ কি বাকি আছে? পাথর মারা যদি বাকি থাকে তো ওগুলো তো সব করতে পারবে, ওগুলো করতে পারবে, সাইও বাহির করতে পারবে। শেষখানে শুধু একটি তওয়াফ করতে হবে, সেটা হচ্ছে তওয়াফে ওয়েদা, বিদায়ী তওয়াফ। তওয়াফ ওয়েদা মানে হচ্ছে বিদায়ী তওয়াফ। এই তওয়াফে বেদার নাম প্রসিদ্ধ হচ্ছে তওয়াফুল ওয়েদা বা ওয়াদা, আল বেদায়ী তওয়াফ, বিদায়ী তওয়াফ। এই তওয়াফের নাম হচ্ছে তওয়াফে সদর, মানে তারপরে ইয়াসদুরুন নাস মিন মক্কা, মক্কা থেকে মানুষ প্রস্থান করবে, ডিপারচার করবে, সেই জন্য তওয়াফে সদরও বলা হয়েছে ফিকহের কিতাবে। এই তওয়াফ হচ্ছে ওয়াজিব সবার জন্য, একমাত্র ছাড় আছে ঋতুবতী মহিলার জন্য। মাসিক যদি চলে, সব কাজ হয়ে গেছে, এখন এই কাজটা বাকি আছে, মানে তওয়াফে ইফাজা হয়ে গেছে আর এই তওয়াফটা বাকি আছে, এখন মাসিকের জন্য বসে থাকবে, ফ্লাইট ছুটে যাবে, অথবা কাজকর্ম আছে, সাথী সঙ্গে ছুটে যাবে, বাসে যারা আছেন বাস ছুটে যাবে, এমনি তো আল্লাহ ছাড় দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ওই কথা বলছে এমন মহিলার হুকুম, যেই ব্যক্তির মাসিক চলে আসলো বাদাল এফাজা, তওয়াফ এফাজার পরে, তাহলে হুকুম কি আর থামবে না, ও চলে যাবে, ওটা মাফ। শেষ যে বিদায়ী তওয়াফ সেটি হচ্ছে তার মাফ। 328 নম্বর হাদিস, আমরা বিনতে আব্দুর রহমান ফকিহা, তিনি বর্ণনা করেছেন তাবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, জওজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী, আন্নাহা কালা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইন্না সাফিয়াতা বিনতা হুয়াইয়িন কাদ হাদাত, সাফিয়া বিনতে হুয়াই আপনার স্ত্রীর মাসিক চলে এসেছে। সেই বিদায় হজেরই ঘটনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক যখন মক্কার কাছাকাছি সারেফ নামক স্থানে পৌঁছেন তখন শুরু, তাহলে গিয়ে ওমরা করতে পারলেন না। আর সে আরাফার দিন পর্যন্ত মাসিক অবস্থায় থাকলেন। আরাফার দিনের পরে তিনি পাক পবিত্র হইলেন, আরাফার দিনের পরে তিনি পাক পবিত্র হইলেন। আর 10 তারিখে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক বিবি তওয়াফে ইফাজা করে নিয়েছেন, তারপরে মাসিক চলে এসেছে, তারপরে মাসিক চলে এসছে। তো এই খবরটি দিলেন যে আপনার স্ত্রী যে সাফিয়া বিনতে হুয়াই ইহুদি বংশের ছিলেন, জি, বনু কুরাইজার, বনু নাজির নেতা সর্দারের মেয়ে ছিলেন, তিনি রাজবংশের মেয়ে ছিলেন। জি, সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা কাদ হাদাত, মাসিক চলে এসছে।
আল্লাহ রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাহবিসুনা, তাহলে তো সে আমাদেরকে মদিনা রওনা হতে বাধাগ্রস্ত করবে, তাহলে তো আমাদেরকে বাধা দিয়ে দিবে, থামিয়ে দিবে, থাকতে হবে তার জন্য। কারণ তার যদি মাসিক চলে এসে থাকে আর তওয়াফ ইফাজা না হয়ে থাকে তাহলে তো মুশকিল, তাহলে তার জন্য সবাইকে, এত বড় কাফেলা সবাইকে থামতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামতে হবে, তখন অন্য সাহাবীরা সবাই কত পেরেশান। তারপরে জিজ্ঞেস করে, আলাম তাকুন তাফাত মা কুন্না, তোমাদের সাথে কি সে তওয়াফ করে নেয়নি 10 তারিখের তওয়াফ, মানে তওয়াফ ইফাজা করে নেয়নি? ফাকালু, লোকেরা বলল, বালা, হ্যাঁ ও তো 10 তারিখে তওয়াফ করেছে, তওয়াফ ইফাজা করে নিয়েছে। কালা ফখরুজি, তখন সাফিয়াকে বললেন, তাহলে তুমি বেরিয়ে পড়ো, আর অসুবিধা নেই, আমরা বিদায় তওয়াফ করবো, তোমার বিদায় তওয়াফ নেই, তোমার বিদায় তওয়াফ নেই, তোমার মাফ। জি জি। 329 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রুখসা লিল হায়েজে, ঋতুবতী মহিলাকে ছাড় দেওয়া হয়েছে, আনতান ফেরা, রওয়ানা হওয়ার জন্য, এজা হাজাত, মাসিক চলে আসলে। ঋতুবতী মহিলা মাসিক যদি চলে আসে তাহলে ছাড় দেওয়া হয়েছে রওয়ানা হওয়ার জন্য, কখন? যদি তওয়াফ ইফাজা সম্পন্ন হয়ে যায়। 330 নম্বর হাদিসে বলছেন, ওয়াকানা ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু ফি আউয়ালি আমরিহি, তার প্রথম যুগে, প্রথম জীবনে তার কিন্তু এই মশলাটি জানা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাও জানতে পারেননি তিনি, সাহাবী এত কাছাকাছি থেকেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহলোক আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে মশলা জানতেন না। এই মশলা জরুরি নয় যে সব মশলা সব জানবে, আজকালকার মতো কিতাব নেই। আজকাল তো মনে করছে আলেম মানে তাকে যতগুলি সাবজেক্ট আছে ইসলামের সাথে সংশ্লিষ্ট সব জানতে হবে। আমাকে তফসিরও জানতে হবে, আরবি ভাষাও জানতে হবে, নাহলে তফসির কী করে জানবো, ফেকাও জানতে হবে, হাদিসও জানতে হবে, হাদিসের সহি জয়ীফও জানতে হবে, আবার ওসুলে হাদিস, মুস্তালাহ হাদিসও জানতে হবে, ওসুলে ফেকাও জানতে হবে, আর তারপরে আপনার যতগুলি সাবজেক্ট আছে দিনী সাবজেক্ট সব জানতে হবে। না হলে আরবি গ্রামার নাহু সার্ফও জানতে, আরে অমুক ওস্তাদে নাহু সার্ফ জান না। আর ডাক্তার, চোখের ডাক্তারকে যদি বলেন যে আমার নাকের ওষুধ দেন, বলছে নাকের ডাক্তার কাছে, ওখানে কোনো আইব নয়, কোনো দোষের কথা নেই। কথা বোঝা গেছে? মানে আমার জ্বর হয়েছে, আপনি চোখের ডাক্তার তো পড়েছেন যে জ্বরের কি হয়, তো জ্বরের ওষুধগুলো দিয়ে দেবেন। খবরদার আমাকে বলবে না, তুমি যাও ফাইল খোলো, বলবে না, বলবে না, ওখানে মেনে নিচ্ছেন। কিন্তু কোন শেখ যদি বলে, ভাই আমি হাদিস পড়েছি, সুতরাং হাদিসের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো, তুমি ওসুলে ফেকা জিজ্ঞেস করো, অন্য কাউকে জিজ্ঞেস করো নাহু সার্ভ, যাও কুল্লিয়াতুল লোগা ফ্যাকাল্টিতে যারা পড়েছে তাকে, আরে নাহু সার্ভি জানা বলছে, অন্য কাউকে জিজ্ঞেস করো। বালাগাত জানা, অলঙ্কার জানা, ইলম হলো বালাগাও জানতে হবে। কথা বুঝছেন? তো আলেম হওয়া 4টি কথা নয় আজকাল, কিন্তু সালাফদের যুগে এমন জরুরি ছিল না। সালাফদের যুগে হ্যাঁ, যেমন আজকাল ডাক্তাররাকে বুঝছেন ওইরকম তারাও বুঝতো যে মুহাদ্দিস, তার কাছে আরবি লোগা শিখতে হবে আর তাকে শিখাইতে হবে, এটা জরুরি। যদিও জানতেন, অনেকে জানতেন, বড় বড় মুহাদ্দিসও জানতেন, কিন্তু কথা হচ্ছে যে সে এদিকে ইও শেখাচ্ছে। যেমন সিবুয়াই আছে, আখফাস আছে, ফররা আছে, এই যারা বড় বড় নাহবি, নাহুর ইমাম, তো নাহুর ইমাম হাদিসে কিছু জানতো না। কোন আইবের কথা হল, তাদের সাবজেক্টে তারা মাহের ছিল, একবারে পারদর্শী ছিল। তো বিষয়গুলি যেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথম দিকে বলতেন, ইন্নাহা লা তানফিরু, কি বলতেন, যে ঋতুবতী মহিলার যদি বিদায় তওয়াফ বাকি থেকে যায় তো সে প্রস্থান করতে পারবে না, রওনা হবে না। নাফারে আনফারে মানে রওনা হয়ে যাবে, থামবে, থাকবে, পাক হবে, তারপরে এই বিদায় তওয়াফ করবে, তারপরে যাবে। সুম্মা সামিআতু ইয়াকুল, তারপরে শুনলাম যে তিনি বলছেন, পরে তিনি ফতোয়া, তানফিরু, না রওনা হয়ে যাবে, ফতোয়া পরিবর্তন করেছেন। তো সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তারাও ফতোয়া পরিবর্তন করেছেন। সুতরাং আমি অল্প কয়টা পড়াশোনা করেছি, যদি আমি ফতোয়া পরিবর্তন করি তো কোনো আইবের কথা হলো নাকি? কোনো আইবের কথা না। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটি বিষয়ে 4টি 5টি মত আছে, পরিবর্তন করেছেন। যখন একটা হাদিস পেয়েছেন, আরে এটা তো বেশি সহি মনে হচ্ছে, তো ওটা বাদ। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর কওলে কদিম কওলে জদিদ, পুরাতন উক্তি আর নতুন উক্তি, মশহুর ফিকহ কিতাবে,
যারা শাফি ফেকা পড়বে। এর আগে ছিলেন তখন পুরাতন ফতোয়া ছিল। মিশরে যখন হিজরত করে গেলেন তখন সেখানে গিয়ে দেখলাম অনেক হাদিস তো আমার জানা ছিল না এর আগে, যে হাদিসগুলি এখানে পেলাম। তখন তিনি বহু মাসাইলে ফিরে এসছেন। সবাইকে হকের দিকে যেতে হবে। তারা কোন দিকে ডেকেছেন? হকের দিকে। আর হক হচ্ছে ওহী, কোরআন এবং হাদিস, মযহাবের দিকে নয়। জি, আবু হানিফা রাহিমাহুল্লাহ দলিল নয়। আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাগুলির পেছনে কোরআন হাদিসের দলিল লাগবে, তাহলে দলিল হবে। কারো কথা দলিল নয়। মানুষের কথার সমর্থনে দলিল লাগবে, মানুষের কথা দলিল হিসাবে গ্রহণ করা যাবে না। যারা জ্ঞানী তারা বুঝবে, আর এতে তাদের ইউটার্ন হয়ে যাবে। আর যারা অজ্ঞান, যারা বেকুফ অথবা যারা অন্ধ, তাদেরকে হেদায়েত করা যাবে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা নির্বোধ, বুঝবে না, এদের আক্কেল নেই। আল্লাহ বলছেন লা ইয়াকিলুন, আক্কেল নেই। বলতেন পরে তিনি ফতোয়াতে যে তান ফেরো, না না না, রওনা হয়ে যাবে, এখন লাগবে না। ইন্না রাসূল রাখাসান, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ছাড় দিয়েছেন। পরে মশলাটি জানতে পেরেছেন অন্য সাহাবী থেকে, তাহলে অন্য সাহাবী থেকে তিনি জানতে পেরেছেন বিষয়টি। জি, 28 নম্বর অধ্যায় বলছে বাবুন, এ অধ্যায় হচ্ছে এজা রাআতিল মুস্তাহাদাতুত তুহুর, যদি রক্ত প্রদাহের রোগিনী মুস্তাহাজা, যেই মহিলার ইস্তিহাজার রোগ আছে, সে যদি পবিত্রতা দেখে, তার মানে পাক হয়ে গেছে, মাসিক থেকে পাক হয়ে গেছে, তো মাসিক থেকে পাক হয়ে গেছে, এখন বন্ধ, রক্ত নেই, তো কি করবে? 1 ঘন্টা, 2 ঘন্টা রক্ত নেই, আর সালাতের টাইম চলছে, পেরেশান হয়ে যায় অনেক মহিলারা। 1 ঘন্টা 2 ঘন্টা আর কিছুই নেই, জোহরের সময় চলছে, কি করবো? সালাত পড়ে নিয়েছে, জোহর পড়ে নিয়েছে, তো 1 ঘন্টা পরে আবার রক্ত প্রবাহিত হতে লেগেছে, তখন আরও পেরেশান হয়ে যেত, কী করলাম? তাহলে এই নামাজ ভুল করলাম না? ভুল করেননি। আপনি যখন সালাত পড়েছেন তখন আপনি পাক, আর সেটা সালাতের রক্ত চলছিল, সুতরাং ঠিক করেছেন। খুব সহজ মাসলা, দিনের মাসলা, তো এত জটিলতা নেই। অপেক্ষা করে বসে থাকি দেখি 2-3 ঘন্টা কি হচ্ছে, না, প্রথম একবার চেক করে নেবে সুন্দরভাবে, আর তারপরে তখন দেখছে যে নেই, আর সালাতের সময় চলে যাচ্ছে, সালাতের সময় হয়ে গেছে, গোসল করে সালাত আদায় করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাগতাসিল, গোসল করে নেবে, যখনই দেখবে যে পাক পবিত্র হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, গোসল করে তোসাল্লি, সালাত আদায় করো, ওয়ালাউ সাআত, যদিও 1 ঘন্টা হোক, যদিও কিছুক্ষণের জন্য হোক। এই মানে 60 মিনিটের 1 ঘন্টা না, কিছুক্ষণের জন্য হোক। ওয়ায়াতি হাজাউজা, যখন সালাত পড়তে পারছে, তার ওয়ায়াতি হাজাউজা, তার কাছে তার স্বামী আগমন করতে পারবে, তার মানে সহবাস করতে পারবে। যখন মাসিক থেকে পাক হয়ে গেল, গোসল করলে, সালাত পড়লো, তারপরে যদি তার ইস্তেহাজার রক্ত আসতে থাকে, সে অবস্থায় স্বামী কি করতে পারবে? সহবাস করতে পারবে। এর আগে আলোচনা করেছি। এজা সাল্লাহ, যখন সালাত আদায় করছে, যখন সালাত আদায় করে নিল, তার মানে স্বামী সহবাস করতে পারবে। কেন বলছে? আসসালাত আদম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বা উক্তিটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নকল করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সালাত হচ্ছে এই বিষয়ের চাইতে অধিক গুরুত্বপূর্ণ। যেখানে সালাত পড়ছে, পাক হয়েছে, সেজন্য তো সালাত পড়ছে। তো যে সালাত পড়ছে সে স্বামী স্ত্রী মিলিত হইতে পারবেন, বা তার সাথে কেন মিলিত হইতে পারবে না? তার স্বামী অবশ্য পারবে। 331 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আকবালাতিল হাইজাতু ফাদাইস সালাত, যখন মাসিক ঋতু চলে আসবে, ফাদাইস সালাত, তখন সালাত ছেড়ে দাও। মাসিক দেখছো, সালাত ছেড়ে দাও। ওয়াইজা আদবারাত, আর যখন চলে যাবে, দেখছো মাসিক বন্ধ হয়ে গেছে, মাসিক নেই, ফাগসিলি আনকে দাম, তখন তোমার রক্ত ধুয়ে নাও। আর রক্ত ধুয়ে নাও মানে গোসলও করে নাও, তার সাথে রক্ত ধুয়ে নাও, যে স্থান পরিষ্কার করা, তার সাথে গোসল করা, ওয়াসাল্লি, এবং সালাত আদায় করো, কথা বলেছেন। জি, 29 নম্বর অধ্যায় বলছে বাবুস সালাতে আলান নুফাসাই ওয়া সুন্নাতিহা। এই অধ্যায় হচ্ছে এমন মহিলার ওপর সালাত আদায় করা যেই মহিলা নেফাস অবস্থায় মারা গেছে, অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হতে গিয়ে মারা গেছে। প্রসূতির রক্তকে নেফাস বলা হয়, প্রসূতির রক্তকে কি বলা হয়? নেফাস বলা হয়। তো যে মহিলার নেফাস হচ্ছে, অর্থাৎ বাচ্চা ভূমিষ্ঠ হতে গিয়ে মারা গেছে, এই মহিলার ওপর সালাত মানে জানাজার সালাত, আর সালাত
আলা মানে হচ্ছে কারো জানাজা পড়া। জি। অসুন্নাতে, এবং তার সুন্নতি তরিকা যে মহিলার জানাজায় কোনখানে ইমাম দাঁড়াবে, এই বিষয়টি এখানে এসছে। 332 নম্বর হাদিস বর্ণনা করেছেন সামরা বিন জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন আন্না ইমরাতান মাতাত ফি বাতনিন, জনৈক মহিলা মারা গিয়েছিল তার পেটে বাচ্চা থাকা অবস্থায় অথবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কালে। এখানে ফি বাতনিন মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কালে মারা গিয়েছিল, প্রসূতির অবস্থায় মারা গিয়েছিল। ফাসাল্লা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর জানাজার সালাত পড়লেন। ফাকামা ওয়াসাতাহা, আর তার মাঝখানে দাঁড়িয়েছিলেন, মিডিলে দাঁড়িয়েছিলেন মাঝখানে। মহিলাদের যে জানা যায় যে লাশ রাখবে সামনে, তো মাঝখানে ইমাম দাঁড়াবে যাতে করে পেছন থেকে অধিক পর্দা হয়, অধিক পর্দা হয়। জি। পক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে কোনখানে দাঁড়াবে? হ্যাঁ, হ্যাঁ, বুকের কাছাকাছি দাঁড়াবে। জি, মাথার দিকে একটু একটু সরে দাঁড়াবে মহিলাদের তুলনায়, আর মহিলাদের মিডিলে দাঁড়াবে। এই ছিল হাদিস। 30 নম্বর অধ্যায় বাবুন, এবং বখর বলছেন যে বাবুন মানে হাজা বাবুন, এটি একটি অধ্যায়, কিন্তু এই অধ্যায় কি সম্পর্কে কিছুই নেই। এমনটা কেন? এই ক্ষেত্রে নানা মত রয়েছে, যে সহিহ বুখারীতে বিভিন্ন জায়গায় এরকম আসবে, কিন্তু এর আগেও সম্ভবত এসেছে, হয়তো আলোচনা করেছি, মনে নেই, সেজন্য আজকে আবার বলছি। বাবুন অধ্যায়, কিন্তু কিসের অধ্যায়, কি আলোচনা এসছে কিছু নেই, কিন্তু খালি অধ্যায় ফারেগ মানে শূন্য হয়ে আছে, শূন্য। একদল বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন কিতাব সংকলন করেন তখন কি করেছিলেন, অধ্যায়গুলি আগে লিখে বাবুন 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 লিখে রেখেছিলেন, আর তারপরে হাদিস নিয়ে আসছেন, যেমন হাদিসগুলো পেলেন যে অনুযায়ী, তখন ওখানে লিখলেন যে বাবুন এই এই আলোচনা। লিখতে লিখতে এইটা এইরকমগুলো যেখানে সাদা থেকে গেছে, কোনো কিছু নেই, কোনো বিষয়বস্তু লিখিত নেই, সেটা থেকে গেছে, বায়াজ সাদা থেকে গেছে, লিখা হয়নি, এটা কেউ কেউ বলেছে। কিন্তু আল্লাহ আলাম এটা কেমন লাগছে জানো তো, মাঝখানে কেন তাহলে থাকবে, একদিক থেকে তিনি করেননি, আল্লাহ তাআলা আলাম। আর এক দল বলেছেন যে বাবুন মানে এই অধ্যায় হচ্ছে আগের যে অধ্যায় রয়েছে বা আগের যে বিষয়গুলি রয়েছে তারই সাথে সংশ্লিষ্ট কোনো অধ্যায়। জি। তো এখানে মাসিক ঋতুবতী মহিলা যদি সালাত আদায়কারীর সামনে শুয়ে থাকে, বিশেষ করে স্বামী সালাত আদায় করছে, তার সামনে শুয়ে আছে, এ একটি বিষয়। নাপাক ব্যক্তি শুয়ে আছে সামনে, আর তারপরে যখন সেজদায় যাচ্ছে তখন যে সালাত অবস্থায় যে আছে স্বামী, তার কাপড়গুলি গিয়ে স্পর্শ করছে সেই ঋতুবতী মহিলাকে, এই বিষয়টি আসছে। তো ঋতুবতী মহিলা নাপাক হইলেও হুকমি নাপাক, বিধানগত দিক থেকে নাপাক, কিন্তু এই নয় যে যে মহিলা ঋতু হচ্ছে তার গা একবার নাপাক হয়ে আছে, শরীর নাপাক হয়ে আছে। শরীর নাপাক যদি থাকে তো যখন শুকনো হয়ে আছে ঠিক আছে, কিন্তু যদি ভিজা থাকে, হ্যাঁ ভিজা থাকে, তো ভিজা অবস্থায় করলে কি নাপাক হয়ে যাবে নাকি? কোনো কাপড় যদি লেগে যায় তার ভিজা শরীরে, আপনার কাপড় তো নাপাক হয়ে যাবে না? হবে না। ঘেমে আছে, কিচেনে কাজ করেছে মাসিক ঋতু অবস্থায় আর ঘেমে আছে, আর সেই অবস্থায় যদি তার ঘামগুলি আপনার কাপড়ে বা আপনার গায়ে লেগে যায় তো আপনি নাপাক হয়ে যাবেন নাকি? না, এমন কোনো বিধান তো নেই। তাহলে বোঝা গেল যে ঋতুবতী মহিলার গা বা শরীর নাপাক নয়, হুকুম হচ্ছে নাপাক, যে নাপাক অবস্থায় আছে, সুতরাং যখন মাসিক বন্ধ হবে তখন গোসল করা ফরজ, তাহারা পবিত্রতা অর্জনের জন্য। জি। এই জন্য তার গায়ে যদি কাপড় লাগে অথবা তার ঘাম যদি আপনার শরীরে কাপড় লাগে তাতে কোনো কিছু যায় আসে না। দ্বীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। পক্ষান্তরে ইহুদিদের ধর্মে কঠোরতা ছিল, আগের ধর্মগুলিতে চরম কঠোরতা ছিল, যে মহিলা যদি ঋতু অবস্থায় থাকে তাহলে ওকে কাছে আসতে দিতে হবে না, ওর কোনো কিছু ছোঁয়া যাবে না, ওর জুঠা খাওয়া যাবে না, ছুঁতে দিতে হবে না, ওকে আলাদা রুমে রাখতে হবে একবার। জি। আর দিন ইসলাম খুব সহজ ছিল। বলছেন আব্দুল্লাহ বিন সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 333 নম্বর হাদিস এটি, কাল সামিআতু খালাতি মাইমুনা, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। জি। আন্নাহা কানাত তাকুনু হাইজান, তিনি ঋতুবতী অবস্থায় হতেন।
বা ঋতুবতী হতেন, ঋতু অবস্থায় হতেন। লা তুসাল্লি, সালাত আদায় করতেন না, কারণ নাপাক আছেন। মাফ আছে সালাত। ওয়াহিয়া মুফতারিশাতুন বিহিজায় মসজিদে রাসূলুল্লাহ, তিনি পা লম্বা করে শুয়ে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদার স্থানের সামনাসামনি। হেজা মানে সামনাসামনি বা বরাবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বরাবর, যেখানে সালাত পড়বেন সেজদা দিবেন সেই বরাবর তিনি পা কি করে থাকতেন, সম্প্রসারিত করে রাখতেন। ওয়াহুয়া ইউসাল্লি আলা খুমরাতি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তিনি তার পাটির ওপর, পাটি বুঝেন তো না, চাটাই পাটি, পাটির ওপর সালাত আদায় করতেন। ছোট্ট পাটিগুলোকে খুমরা বলা হয়, হাসির আর একটু বড়। ইদা সাজাদা, যখন সেজদা করতেন, আসাবানি বাদু সবি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেজদা যেতেন তখন তার চাদরের কিছু কাপড় আমার শরীরে লেগে যেত, তাতে কোনো যায় আসতো না, তিনি সালাত পড়তে থাকতেন। তাহলে বোঝা গেল যে মাসিক ঋতু অবস্থায় কোনো মহিলা থাকলে তার গায়ে যদি কাপড় লাগে অথবা তার গায়ে গা লাগে, তার ঘাম যদি আপনার শরীরে কাপড় লাগে, তাতে নাপাকি হয় না, হুকমান নাপাকি। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিনের ভালো কথাগুলি কবুল করেন এবং মন্দ কথা যদি থাকে, কোনো ভুল থাকে, তো আল্লাহ যেন মাফ করে দেন এবং সংশোধনে তৌফিক দান করেন। এবং যেসব দিনী ভাইরা বড় আগ্রহের সাথে দিন শিখছেন সরাসরি এসে, আল্লাহ তাদের যেন জাযায়ে খায়ের দান করেন। এবং যারা অনলাইনে হয়তো সরাসরি আসতে পারছেন না, দূরে আছেন বা কর্মব্যস্ততে আছেন, অন্য দেশে আছেন, কিন্তু তাদের আগ্রহ আপনাদের চাইতে বেশি, তারা অনলাইনে আমাদের দিনী আলোচনাগুলি নিয়মিত শোনে এবং শিখে, আল্লাহ রাব্বুল তাদেরকে যেন উত্তম বদলা দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ভালো মানুষকে আল্লাহ যেন হেফাজত করেন এবং খারাপদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন এবং আমাদেরকে ভালোদের দলে সামিল করে নেন, আর খারাপদের থেকে আল্লাহ যেন অনেক দূরে রাখেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন নেক হায়াত দান করেন, পরিবার পরিজন ছেলে মেয়েকে ভালো তরবিয়তের আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন। ফিতনার যুগে দিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদের সকলের যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।